রেল কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ ট্রেন চলাচল, বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা, ওভারটাইমের দাবি মানা হয়েছে আর সম্ভব নয়, জানালেন অর্থ উপদেষ্টা। খুলনা ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ জ্বালানি তেল উত্তোলন, সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। এবং 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত, জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর, 1 মাস পেছানোর দাবি ব্যবসায়ীদের। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি, সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, এতে যাত্রী ভোগান্তি চরমে। ট্রেন ছাড়ার দাবিতে রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। এছাড়াও রেলের স্টাফদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘুরছে না ট্রেনের চাকা, নেই ঝকঝক শব্দ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যাত্রীরা, দুর্ভোগ চরমে। বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সোমবার মধ্যরাত থেকে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। সারা রাত আমরা উজাগরি করে এই প্ল্যাটফর্মে বসে রয়েছি। এতক্ষণে আমাদেরকে এলান করছে যে সাময়িকভাবে রেল বন্ধ থাকবে। আমরা এই এতজন মানুষ, এই 55 জন মানুষ, আমরা এখন কোথায় যাব? 19 তারিখ টিকিট কেটেছি, তখন তারা যদি আমাদেরকে বলতো যে 28 তারিখ থেকে এরকম সম্ভাবনা আছে যে অবরোধ হতে পারে, তাহলে তো আমরা বিকল্প চিন্তা করতাম। এদিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তর্নগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক। এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। মোহনগঞ্জ থেকে যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না। কালকে রাত্রে টিকিট কাটছি, ট্রেন চলাচল বন্ধ, আমাদের যাত্রীদেরকে অফলাইনে কিভাবে টিকিট দেওয়া? চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা, সুবর্ণা, কক্সবাজারগামী কক্সবাজার স্পেশাল, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ। এতে স্টেশনে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে ক্ষোভ জানিয়ে স্টেশন ছাড়েন তারা। যদি রাত 12টার সময় ট্রেন বন্ধ হয়, 1:11 মিনিটে আমাকে টিকিট দিল কেন? এমনি দাবি তারা উত্থাপন করুক, কিন্তু রেল বন্ধ করে কোনো দাবি তো হবে না। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাউন্টারের টিকিট কাউন্টারে রিফান্ড হয়েছে, অনলাইনের টিকিট অনলাইনে রিফান্ড হবে। দেশের 44টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাব তার কাছে। অপু, দেখুন, রেলওয়ের রানিং স্টাফরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু গতকাল থেকে কিন্তু তারা কর্মবিরতিতে রয়েছেন এবং সেই কর্মবিরতির জের ধরেই কিন্তু সিলেটে সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই এখন দেখতে পাচ্ছেন যে এখানে চট্টলা যে এক্সপ্রেসটি রয়েছে, যেটি সিলেট থেকে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এবং চট্টলা এক্সপ্রেসের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এসে এখানে আবার পুনরায় ফিরে যাচ্ছেন, যেহেতু কোনো ধরনের এখন অবধি পর্যন্ত আসলে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তো সেই ক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু দুর্ভোগে পড়ছেন সিলেটের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে যাত্রীরা রয়েছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি, এখানে স্টেশন মাস্টারের যিনি রয়েছেন তারা কিন্তু এখন অফিস তালাবদ্ধ রেখে কিন্তু তারা বাইরে অবস্থান নিয়েছেন। এবং যদিও তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, তারা বলছিলেন যে আসলে পুরোটাই হচ্ছে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপরে কিন্তু বেস করেই কিন্তু তারা আসলে পরবর্তী যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো কিন্তু নেবে। এবং আর কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এখানকার যারা যাত্রীরা ছিলেন তাদের সাথে, তারা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে অনেকেই ঢাকা যাবেন বা চট্টগ্রামে যাবেন, তারা বলছিলেন যে আমরা টিকিট রিটার্ন করার জন্য যাওয়ার পরেও কিন্তু তারা টিকিটের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু অনেকাংশেই কিছু কিছু লোকদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে। আবার অনেককেই বলা হচ্ছে যে রাত 10টার পরে রেল স্টেশনের কাউন্টারে যাওয়ার জন্য, কারণ এর আগে হয়তোবা তারা ভাবছেন যে একটা সিদ্ধান্ত হয়তোবা আসতে পারে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2022 সালের 13 এপ্রিল কর্মবিরতি পালন করলে সারা দেশে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। এবং এর পরবর্তীতে কিন্তু আজকে গতকাল থেকে কিন্তু এই কর্মবিরতি আবারও পুনরায় হচ্ছে। এবং পরে যেটি আরেকটা বিষয় যে বলতে চাই যে 2022 সালে যে 13 এপ্রিল যে ঘটনা ঘটেছিল সেটি কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে এরপর কয়েক দফা দাবি উপস্থাপন করেও কিন্তু রানিং স্টাফরা এর কোনো সুরাহা পায় নাই। পরবর্তীতে আসলে কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই
বৈঠক করে। তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে সিলেটের রেলওয়ে স্টেশনে যে চট্টলা এক্সপ্রেসটি রয়েছে সেটি কিন্তু বর্তমানে এখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে এবং যাত্রীরা আসছেন, অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকেই অন্যান্য যে রুটগুলো রয়েছে সেই রুট ধরে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তো সিলেট থেকে এই ছিল রেলওয়ের কর্মবিরতির, রানিং স্টাফদের কর্মবিরতির আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে সহকর্মী অপু বণিক। রেলের কর্মচারীদের ওভারটাইমের দাবি পূরণ করা হয়েছে, এর বাইরে আর কোনো দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি কথা বলেন। অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেই সব দাবি পূরণ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাযথ আমরা চেষ্টা করি। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন শ্রমিকরা। এতে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। এর প্রভাবে বিভাগের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ডিপোর সামনে সারি সারি দাঁড়ানো ট্যাঙ্ক লরি, ঘুরছে না চাকা, সরবরাহ বন্ধে রিফুয়েলিং স্টেশনে তৈরি হচ্ছে জ্বালানি তেলের সংকট। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে খালিশপুরে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। বলেন, মুক্তি না দেয়া পর্যন্ত চলবে কর্মবিরতি। এই কেসগুলি সম্পূর্ণ মিথ্যা এবং এর সাথে আমাদের নেতৃবৃন্দ কোনোভাবেই জড়িত নয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তা আমাদের এই কর্মবিরতি থাকবে। মামলাটা যে করছে, যে বাদী, সে বাদী তার নামে কোর্টে যে অ্যাফিডেভিট করে দিয়ে আসছে। আমরা চাচ্ছি যে আজকে যেন আমাদের সেক্রেটারি সাহেবকে জামিন দেয়। জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় প্রভাব পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায়। যশোর, বাগেরহাট, ঝিনাইদহের পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। কুষ্টিয়ার থেকে এখানে আসছি, আসে তো তেল পাইনি, আরো 2-3 পাম্পে গেছি, তেল পাইনি, কষ্ট নাই, বন্ধ। আমার গাড়িতে 20 টেপ তেলের প্রয়োজন, এখন তেল নেই, তাহলে আমি কি করে টিভি যাব? প্রশাসন বলছে শ্রমিকদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। নাশকতা মামলায় গত শনিবার ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন নেতা আলী আজিমকে গ্রেফতার করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বিএনপি ক্ষমতায় গেলে হাসিনা বিরোধী সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনা বিভাগে বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। গত 15 বছরে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, সামগ্রিকভাবে সবকিছু থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। পলিটিক্সের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মানুষকে নিয়েই তো, মানুষের জন্যই তো আমরা যে রাজনীতি করছি। কার জন্য করছি? আমরা কি শুধু নিজের জন্য করছি না? বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই মানুষগুলোর কি করে কিছুটা বেটার করা যায়, সেটি শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, সেটি নারীদের ক্ষেত্রে হতে পারে, সেটি শিশুদের ক্ষেত্রে হতে পারে, সেটি কিশোরদের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা ক্লাসের মানুষের জন্য কম বেশি কিছু না কিছু আমরা করার চেষ্টা করব, যাতে তাদের সবকিছু মিলে বেটার। নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু। বললেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এখন দ্বার প্রান্তে, এজন্য দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। সকালে গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের ইনডোরে জেলা বিএনপির সাংগঠনিক সভায় কথা বলেন তিনি। সাংগঠনিক সভায় জেলার 7 উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সাংগঠনিক সভা থেকে জেলা বিএনপির সব ইউনিটকে কাউন্সিলের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়। সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো একটি সুন্দর, স্বচ্ছ ও বিতর্কহীন ভোটার তালিকা। নির্বাচন কমিশন সেই কাজটি করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর এবং বিতর্কবিহীন, কোনো ধরনের সন্দেহহীন একটি ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভায় আমরা সিদ্ধান্ত নিই এবারের হালনাগাদ কার্যক্রমটি আমরা বাড়ি বাড়ি গিয়ে করব। আগামী নির্বাচন আমাদের সংশ্লিষ্ট সকলের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। আসুন আমরা সবাই একটা সুন্দর, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিই। আর্থিক নিরাপত্তা না থাকলে সাংবাদিকের মর্যাদাও নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বললেন, স্বাধীনভাবে সাংবাদিকতার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সুপারিশ জোর দেবে সংস্কার কমিশন। দুপুরে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের 4 জেলার সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ভুঁইফোড় প্রতিষ্ঠানের মাধ্যমে অপসাংবাদিকতা ছড়ানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মূলধারার সংবাদকর্মীরা। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে উত্তরণের পথ বের করা হবে বলেও জানান কামাল আহমেদ। স্বাধীন সাংবাদিকতার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেন। ভুঁইফোড় প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে অপসাংবাদিকতা, এগুলোর মধ্য দিয়ে অপসাংবাদিকতা ছড়াচ্ছে, মূলধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 দিন পর থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে যাতায়াত। জীববৈচিত্র্য রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণে কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। পর্যটন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা শুরুর সময় 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানালেও এখনও পরিবর্তন হয়নি সিদ্ধান্ত। মাহমুদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্র পথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত যাতায়াত করেন পর্যটকরা, কিন্তু এবছর পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভ্রমণ করা সম্ভব হলেও আগামী ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের একমাত্র প্রবাল দ্বীপে যেতে পারবেন না পর্যটকরা। নির্দেশনা অনুযায়ী 31 জানুয়ারি শেষ হচ্ছে বছরের সেন্ট মার্টিন যাত্রা। এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। তাদের দাবি, 2 মাসের আয় দিয়ে 12 মাস চলা সম্ভব নয়। এজন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি তাদের। 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস আমরা কোনোভাবেই চলতে পারবো না। অতীতে এরকম কোনো সংকট হয় নাই, এ ধরনের মারাত্মক ধরনের সংকট পড়ার আশঙ্কা রয়েছে। উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণ সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি বর্ধিত করার বিষয়ে। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে সেক্ষেত্রে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করেন 10,000-এর বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রংপুরে প্রতারণার মাধ্যমে 12 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সমাধান ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে গেল 4 মাস ধরে অর্থ হাতিয়ে নিচ্ছিল প্রতিষ্ঠানটি। এ ঘটনায় মামলা করেছেন 40 জন ভুক্তভোগী। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। এভাবেই কেক কেটে দেশের বিভিন্ন জায়গায় সমাধান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খন্দকার মেহেদি হাসান। ঘোষণা দেন প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক বেতন 30,000 টাকা সহ গাড়ি, বাড়ি, এমনকি ওমরা হজের সুযোগ। প্রায় 4 মাস আগে রংপুর নগরীর আলমনগরের ডিএস কমপ্লেক্সের 3 তলায় অফিস খুলে চাকরির প্রলোভন দেখিয়ে বেকার তরুণ তরুণীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে থাকেন এরিয়া সংগঠক মেহেদি হাসান ও তার বোন শামিমা আক্তার বর্ণা। আমরা যে টাকাগুলো দিয়েছি তাদেরকে আমরা সরাসরি ক্যাশ হাতে প্রদান করি। যদি আমরা অ্যাকাউন্টে দিতে চাইছি, ওনারা বলছে অ্যাকাউন্টে আমাদের লেনদেন টোটালি অফ, আপনারা সরাসরি হাতেই দিবেন। আমি ভাবছিলাম যে এত সুযোগ সুবিধা না হোক, আমাদের তো সম্মানিটা দেবে, তো এই জন্যে আর কি আমি ওনার কথায়
উদ্বুদ্ধ হয়েই আর কি টাকাটা দিছিলাম। সাধারণ পাবলিক আম জনতা যেন এরকম কোনো শিকার না হয়, এদিকে যেন সরকার দেখে। ভুক্তভোগীরা জানান এক পর্যায়ে তাদের বিষয়ে সন্দেহ হলে টাকা নিতে আসা মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় এনজিওর চেয়ারম্যানকে ফোন দিলে থানার মাধ্যমে সমাধান করার কথা জানান তিনি। তুমি এখন কোথায় আছো? তোমাকে তো সদর থানায় আসার কথা বলা হয়েছে। পরে মেহেদীকে থানায় সোপর্দ করে ভুক্তভোগীরা। এদিকে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায় বাকি সদস্যরা। এ বিষয়ে 40 জন ভুক্তভোগীর পক্ষে একজন বাদী হয়ে 2 জনকে আসামি করে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে মর্মে একটা অভিযোগ দাখিল করলে আমরা একটা মামলা রুজু করি এবং সেই মামলার ঘটনার সাথে জড়িত একজন আসামি মেহেদী হাসান নামক একজনকে আমরা গ্রেপ্তার করি। অপর একজন নাম উল্লেখ আছেন। 2005 সাল থেকে সারা দেশে এমন অফিস খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন সমাধান ফাউন্ডেশন। রিদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার প্রায় 300 মাছ চাষির কাছ থেকে ব্যবসা করার জন্য মাছ নিয়ে তার দাম বাবদ 7 কোটি টাকা না দিয়ে আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় ভুক্তভোগীরা অভিযোগ করেও প্রতিকার না পেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। পুলিশ বলছে তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। নাটোরের গুরুদাসপুরের পুরুলিয়া গ্রামের বাসিন্দা ও ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত হুমায়ুন কবির চাকরির পাশাপাশি গত 2 বছর ধরে গুরুদাসপুর ও সিংড়া উপজেলা থেকে মাছ নিয়ে ঢাকায় বিক্রি করতেন। এরপর মৎস্য চাষিদের নিয়মিত টাকাও পরিশোধ করতেন, কিন্তু চাষিদের অভিযোগ 2024 সালের জুন থেকে টাকা দেয়া বন্ধ করে দেন তিনি। এভাবে 300 মাছ চাষির প্রায় 7 কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান হুমায়ুন কবির। ক্ষতিগ্রস্ত মাছ চাষিরা রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে কোনো প্রতিকার না পেয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ করেন, কিন্তু এখনো কোনো সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে পুরুলিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেন। দ্রুত টাকা ফেরত পেতে পুলিশ কর্মকর্তাদের কাছে দাবি জানান তারা। 300 চাষির কাছ থেকে সে 7 কোটি টাকার মতো সে মাছ নেয়, নিয়ে সে টাকা দিচ্ছি বলে সে হুট করে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। পুলিশ এসে তদন্ত করে যায়। তদন্তের পর পুলিশের এরকম আমরা গুরুত্বপূর্ণ যে কোনো ভূমিকা পাইনি। আমরা কোনো ব্যবসায়িক না, আমরা কোনো আড়তদার না, প্রকৃত আমরা পুকুরে মাছ চাষ করি, মাছ বিক্রি করি, সেই মাছ নিয়ে এসে এই প্রতারণা আমাদের সাথে করতেছে। তবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এছাড়া তার 3টি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তবে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন, পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। হুমায়ুন কবির 2015 সালে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেন। সময় সংবাদ, নাটোর। বাংলার সময় আরো থাকছে। আমাদের সাহেব জেলা বয়স্ক লোক ছেলে যাওয়া আসা কষ্ট হয়। নৌকা চলে না, পাও চলে না, গাড়ি চলে না, খালি ধুলা আর ধুলা। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন ধুধু বালুচর। গাইবান্ধার চরের বাসিন্দাদের 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে হেঁটেই। নাব্য সংকটে বন্ধ চিলমারি রৌমারী নৌপথে ফেরি চলাচল। শেরপুরে আন্তঃজেলা মোবাইল চোর চক্রের 10 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ভোরে শহরের রঘুনাথ বাজারের কুরাইশি প্লাজার মাহি এন্টারপ্রাইজ দোকানে চুরির ঘটনা ঘটে। বিভিন্ন ব্র্যান্ডের 61টি মোবাইল চুরি শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশ 2 জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে আরও 8 জনকে আটক করলে তাদেরটি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতি প্রদর্শনের ছবি ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে প্রদর্শনীর ছবি ও ব্যানার ছেঁড়া অবস্থায় দেখেন শিক্ষার্থীরা। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই নাশকতা চালায় বলে ধারণা তাদের। গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি 3 দিনব্যাপী গণ অভ্যুত্থানের স্মৃতি প্রদর্শনীরও আয়োজন করে শিক্ষার্থীরা। গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে পানি না থাকায় মরুভূমির আকার ধারণ করেছে। চরাঞ্চল সহ নদীপথে যাতায়াতকারীরা পায়ে হেঁটেই পার হচ্ছেন নদী। বন্ধ হয়েছে বেশ কয়েকটি আন্তঃজেলা ও বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। দীর্ঘদিন খনন না করায় ও উজানের পলি ও ভাঙনে নদীগুলোর এমন অবস্থা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর নদীগুলো খননের দাবি স্থানীয়দের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের রিপোর্ট। উত্তাল ব্রহ্মপুত্র নদ এখন মরুভূমির মতো ধুধু বালুচর। কিছুদিন পূর্বেও যে নদে সারা বছর ছিল পানি, এখন বছরের প্রায় অর্ধেক সময় সেখানে থাকছে না পানি। নদী শুকিয়ে যাওয়ায় যোগাযোগ নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষ।
অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত নদীতে পানি না থাকায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত আসতে হচ্ছে তাদের। আমাদের সাহেব দিলে বয়স্ক লোক ছেলে যাওয়া আসা কষ্ট হয়। নৌকা চলে না, পাও চলে না, গাড়ি চলে না, খালি ধুলা আর ধুলা। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তজেলা নৌঘাট। নাব্য সংকটে 1 বছরের বেশি সময় থেকে বন্ধ বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। পানি নাই, চাষরার মধ্যে নাও ঠেলা লাগে। এই নদী খনন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মানুষের শান্তি হবে না। উজানের পানি প্রবাহ না থাকায় এবং বর্ষায় পলি জমে শুষ্ক মৌসুমে নাব্য সংকটের সৃষ্টি হচ্ছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। মৌজালাপে নদী আছে কিন্তু দেখা গেছে মাঠ পর্যায়ে আসলে নদী নেই। তো এইটার কানেকশনই আমরা 64 জেলায় আসলে সারা বাংলাদেশে আসলে কিছু নদী খনন কার্যক্রম নেওয়া হয়েছিল প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজেও আসলে যেগুলো খনন করা হয়নি সেগুলোর কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলায় ব্রহ্মপুত্র নদের 165টি চর রয়েছে। এসব চরের মানুষ ছাড়াও নদীটির বালাসী বাহাদুরাবাদ ঘাট সহ বিভিন্ন ঘাট দিয়ে কমপক্ষে দুপারের 10 জেলার মানুষ এ পথে যাওয়া আসা করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আমন মৌসুমের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পতিত জমিতে স্বল্পকালীন ফসল হিসেবে চাষ হচ্ছে সরিষা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে সরিষা আবাদ বেড়েছে। পাশাপাশি মধু সংগ্রহে বিভিন্ন এলাকায় সরিষা খেতে বসানো হয়েছে মৌ বক্স। সংশ্লিষ্টরা বলছেন মৌমাছির কারণে সঠিক সময়ে পরাগায়ন হওয়ায় বেড়েছে সরিষার ফলন। এমনকি অনেক ক্রেতা মধু কিনতে খেতে চলে আসছেন। কৃষি বিভাগ বলছে আমন কাটার পর বোরো রোপণের আগে স্বল্পকালীন ফসল হিসেবে সরিষা আবাদ হচ্ছে। উৎপাদন আরও বাড়াতে সব ধরনের সহায়তার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রেল কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ, ট্রেন চলাচল বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা, ওভারটাইমের দাবি মানা হয়েছে আর সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। খুলনা ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আজও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকদের কর্মবিরতি বন্ধ জানানিতেন উত্তোলন সরবরাহ হচ্ছে না 16 জেলার পাম্পে। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।